আজকে যাকাত সম্পর্কে জানবো যে যাকাত আসলে কিভাবে দিতে হবে এবং যাকাত কারা দিবে এবং যাকাত প্রাপ্ত কারা এবং যাকাত কাদের থেকে দিতে হবে এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাদের কিভাবে যাকাত দেওয়া লাগবে। এটা আল্লাহ তাআলা সূরা তওবার 7 নম্বর আয়াতে একবারে 8টি খাতে কিভাবে এই যাকাত দিতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পঙ্করভাবে বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেভাবে যাকাত দিতে বলছেন আমরা সেইভাবেই যাকাত দেব। যদি আল্লাহ তাআলার যে নিয়ম অনুযায়ী এই নিয়মের বাইরে যদি যাকাত দেই, যদি কোটি কোটি টাকাও সে যাকাত দেয়, সে যাকাত হবে না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে দিতে হবে। আর আল্লাহ বলছে এইভাবে আমি দিলাম আর একভাবে, তা তো হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতের ব্যাপারে। আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এটা আগে শুনে নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ব্যাপারে কি বললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার বান্দারা এবং বান্দিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধন সম্পদ পেয়েছে কিন্তু সঠিকভাবে সে যাকাত আদায় করেনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা যেন সঠিকভাবে যাকাত আদায় করে। আর আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন কিন্তু তারা যাকাত আদায় করলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলছেন শেষ বিচারের দিন সে ধন সম্পদ এমন বিষধর সাপে পরিণত হবে। মানে কিয়ামতের মাঠে শেষ বিচারের দিনে এই সম্পদ, এই ধন দৌলত, এই টাকা পয়সা, এই স্বর্ণ রূপা গুলো সাপে পরিণত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা আদায় করবে না তাদের এই সম্পদ সাপে পরিণত হবে। সাপে পরিণত হওয়ার পরে যার মাথার উপরে থাকবে দুটি কালো দাগ, মানে যেই সাপ যারা টাকা পয়সা যাকাত দিবে না, স্বর্ণ রূপার যাকাত দিবে না, সম্পদের যারা যাকাত দিবে না, এই যাকাত কিয়ামতের মাঠে বিচারের দিনে সাপে পরিণত হবে এই টাকা পয়সা। এবং এই সাপে যে সাপটা হবে সেই সাপের হবে দুইটা দাগ হবে, মাথার উপরে দুইটা দাগ হবে। দাগটা আবার কি কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার মাথার উপরে দুইটা দাগ থাকবে। তাহলে আমার সম্পদ, আমি যদি সম্পদে যাকাত না দেই, এই সম্পদ যদি যাকাত না দেই, এইটাও এই সম্পদই কিয়ামতের মাঠে সাপ হয়ে আমাকে ধ্বংসন করবে, আমাকে ধ্বংসন করবে। এবং এই সাপ আমাকে এমনভাবে ধ্বংসন করবে যে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল কিন্তু তুমি গরিবদের হক মেরে খাইয়াছিলে, তুমি সেই গরিবের হক বুঝে দিয়েছিলে না, কারণ তোমার সম্পদের ভিতরে গরিবদের হক ছিল, সেই হকটা তুমি গরিবদের মাঝে বুঝাই দাও নাই, তাদেরকে তুমি দান করো নাই, তাদেরকে তুমি দেও নাই। তো সেই সঞ্চিত সম্পদ তুমি রেখে দিয়েছিলা, তোমার এত মায়া লাগছিল আমার প্রতি, সাপ বলবে আমার প্রতি এত মায়া লাগছিল, এত দয়া লাগছিল, আমি তোমার সেই সম্পদ এখন সাপ হয়ে তোমাকে ধ্বংসন করার জন্য উপস্থিত হয়েছি। কত বড় কথা! নিজের সম্পদ, নিজের টাকা পয়সা, নিজের স্বর্ণ রূপা, এইটা কিয়ামতের মাঠে সাপ হবে। আর সেই সাপ বলবে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই টাকা, আমি তোমার সেই স্বর্ণ রূপা, আমি তোমার সেই ধন দৌলত, তুমি কত আদর করে কামাই করে, কত আদর করে আমাকে রেখে দিয়েছিলে, গরিব মানুষে দিয়েছিলে না, যারা প্রাপ্ত তাদের মাঝে পৌঁছে দিয়েছিলে না। আর সেই আদরের সম্পদ আমি এখন সাপ পেয়ে গেছি, আমি সাপ হয়ে আমি তোমাকে ধ্বংসন করব। আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুমে সাপ হয়ে গেছি সেই সম্পদ, এবং আল্লাহর হুকুমে আমি তোমাকে এখন ধ্বংসন করব। তুমি এখন টের পাবা যে তোমার সেই সঞ্চিত সম্পদে যাকাত না দেওয়ার কি পরিণাম, এখন তুমি বুঝতে পারবে, এখন তুমি টের পাবা। এই জন্য সম্পদ আমরা আদর করেই রাখি, কত আদর করে যত্ন করে আমরা এই সম্পদ রাখতেছি, কিন্তু এই সম্পদ আমার ছাড়বে না, এই সম্পদ আমাকে ক্ষতি করবে, ধ্বংসন করবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে এই সাপটা তার গলায় ঝুলে দেওয়া হবে, গলায়
পেঁচায় দেওয়া হবে এবং দুই গালে তাকে কামড়াতে থাকবে, তার দুই চলে কামড়াতে থাকবে এই সাপ। সাপটা আবার কি? আপনারই সম্পদ, আমাদেরই সম্পদ। এটা আল্লাহ তাআলার কোনোই না, এটা আমাদেরই সম্পদ। আমরা যাকাত না দেওয়ার কারণে এই সাপ হবে, এই সম্পদ হবে সাপ। এবং এই সাপ হওয়ার পরে আল্লাহ তাআলা তখন কি করবেন? গলায় ঝুলিয়ে দিবেন, গলায় পেঁচাই দিবেন, আর দুই গালে কামড়াতে থাকবে, আর বলবে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই ঘরে রাখা স্বর্ণ, আমি তোমার সেই ঘরে রাখা রূপা, আমি এই সেই ঘরে রাখা সেই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছিলাম, কত নিরাপদে রাখছিলাম, সেই নিরাপদের সম্পদ আমি এখন সাপ হয়ে তোমার গলায় প্যাঁচ লাগিয়ে আমি তোমার দুই গালে এখন কামড়ানো শুরু করবো। কেউ ঠেকাতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। আমি এখন তোমার দংশন করতেই থাকবো অবিরাম ভাবে, কেউ কাছে আসবে না। এই সাপ বলবে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যা তুমি আমাকে আদর করে রেখে দিয়েছিলে, কিন্তু গরিবের মাঝে বন্টন করে দিয়েছিলে না। আল্লাহ তাআলা যেভাবে দিতে বলছিল, যে সব খাদে দিতে বলছিল, সেই খাদে না দেওয়ার কারণে আমি তোমার সেই সঞ্চিত সম্পদ সাপ হয়ে তোমার ধ্বংসন করার জন্য উপস্থিত হয়ে গেছি। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আচ্ছা, একটা কথা এখানে, যারা যাকাতে দেওয়ার উপযুক্ত, যারা যাকাত দেওয়ার উপযুক্ত তারাই বেশি ঠেকা, না যারা যাকাত খাবে তারাই বেশি ঠেকা? আল্লাহ রাসূল বলছেন যারা যাকাত দিবে তাদেরই ঠেকা বেশি, তাদেরই ঠেকা বেশি। যারা গরিব তাদের কোনো ঠেকা নাই যে তুমি আমাকে যাকাত দাও, আমি যাকাত নেওয়ার জন্য আসছি, এরকম গরিব মানুষ বলার কোনো দরকার নাই, গরিব মানুষের বলার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন যাদের সম্পদ, যারা যাকাত দেওয়ার উপযুক্ত তাদেরই ঠেকা, তোমরা যাকাত তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসো, তোমারই ঠেকা বেশি। যারা যাকাত খাবে তাদের কোনো ঠেকা নাই, তাদের কোনো সমস্যা নাই, কোনো ঠেকা নাই। তাহলে বোঝা গেল যাদের যাকাত দেওয়া ফরজ, যারা যাকাত দিবে তাদেরই ঠেকা, তাদেরই বিপদ। যদি আপনি যাকাত না দেন, বিপদটা কার? বিপদ তো তারই। আর গরিব মানুষ বলবে আমাকে যাকাত দেয় নাই, আমি পাই নাই, আমি খাই নাই। আর যে যাকাত দিবে না, আল্লাহ তাআলা তাকে ধরবেন, তুমি যাকাত দেও নাই কেন, তুমি কেন যাকাত পরিশোধ করো নাই? ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার কাছে কোনো গরিব মানুষ আসে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন যে গরিব মানুষ তোমার কাছে যাবে কেন? তোমার ভিতরে যে সম্পদ ছিল, যে টাকা পয়সা দিয়েছিলাম, এই টাকা পয়সার ভিতরে গরিবদের টাকা হক ছিল, তাদের হক ছিল, তাদের টাকা ছিল, আমি তাদেরকে চাইতে বলি নাই, আমি তোমাদেরকে বলছি তুমি যাকাত পৌঁছে দাও। তুমি কেন যাকাত পৌঁছে দাও নাই? যাকাত তোমাকে পৌঁছে দিতে হবে। এই জন্য যারা যাকাত দিবে তাদের ঠেকা বেশি, তাদেরই বিপদ বেশি। বিপদ ওই গরিব মানুষের না, বিপদ হচ্ছে যারা যাকাত দিবে তাদের বিপদ। একটু মাথায় রাখি, যাকাত পরিশোধ করার জন্য চেষ্টা করতে হবে এবং খুবই দ্রুত এই ঈদের ভিতরেই, যেহেতু প্রত্যেক রমজান মাসে যাকাত পরিশোধ করা হয়, তো যাকাত যারা দিবে তাদের বিপদ বেশি, তাদের ঠেকা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা যাকাত দিল না তাদের সাপে এরকম ধ্বংসন করবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা, আল্লাহ রাসূল বলতেছেন যে যারা যাকাত দেওয়ার উপযুক্ত আছে তারা যদি কৃপণতা করে, এই কৃপণতা যেন তারা মনে করে না যে কৃপণতা তাদেরকে কল্যাণ বয়ে নিয়ে আসবে, তাদের উপকার বয়ে নিয়ে আসবে, কারণ আরো বিপদ বয়ে নিয়ে আসবে। যারা যাকাত দিবে না বা কৃপণতা করবে, সঠিকভাবে যারা যাকাত আদায় করবে না, কৃপণতা করবে, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা, তারা যেন মনে করে না যে আমার এই কৃপণতা আমার কল্যাণ বয়ে নিয়ে আসবে, উপকার বয়ে নিয়ে আসবে, না, এটা তার জন্য বিপদ, তার জন্য মহা বিপদ কিয়ামতের মাঠে, তার জন্য বিপদ ছাড়া আর কিছু হবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং হবে তার জন্য দুঃখের কারণ। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করবে যাকাত পরিশোধ করার ব্যাপারে, তারা যেন মনে করে না যে আমার এই কৃপণতা কল্যাণ বয়ে নিয়ে আসবে, আমার ছেলের সন্তানের জন্য রেখে যাব, এটা তাদের উপকার হবে, বা আমার পরবর্তী যারা আসবে, লাতির উৎকার আসবে, তাদের উপকার হবে, তাদের সম্পদ বৃদ্ধি হবে। না, এটা যদি কৃপণতা করে, এই কৃপণতা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে না, উপকার আসবে না, বরং তার জন্য দুঃখের কারণ হয়ে বয়ে নিয়ে আসবে, বরং তাদের জন্য দুঃখ বয়ে নিয়ে আসবে, দুঃখের কারণ বয়ে নিয়ে আসবে কিয়ামতের মাঠে।
অন্য একটা হাদিসে বলা হয়েছে যে এই সম্পদ যদি যাকাত যদি না দেয় তার বিপদের কারণ, বা তার বিপদটা এখানে বলা হয়েছে যে যে বিপদ মানে এইটা যে তার এই সম্পদ কোনো উপকারে আসবে না কিয়ামতের মাঠে, তার এই সম্পদ কোনো উপকারে আসবে না। এই জন্য আমরা যাকাত যারা দেওয়ার উপযুক্ত সেই যাকাত আমরা পরিশোধ করব এবং পরিশোধ করার জন্য চেষ্টা করব। কোনো আমরা তাল বাহানা করব না, কোনো কৃপণতা করব না, সঠিকভাবে গত বছরের রোজার মাস থেকে এই বছর রোজার মাস পর্যন্ত কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, আমার কত টাকা সঞ্চিত আছে, এই সঞ্চিত যত টাকা আমাকে বেঁচে আছে, যত টাকা আমার আয় ব্যয় হিসাব করে, আপনি আয় হিসাব করেন, ব্যয় হিসাব করবেন, আর কত টাকা আপনার জমা আছে, এই যত টাকা জমা আছে এত টাকার আপনার যাকাত পরিশোধ করতে হবে। এই যাকাতটা আয় ব্যয় হিসাব করে আপনার যাকাত আদায় করতে হবে এবং পরিশোধ করতে হবে। যদি না করেন, এই যে শুনলাম কিন্তু সাপে পরিণত হবেন, আমাদের ধ্বংসন করবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন।